তো বন্ধুরা, ইন্ডিয়ান কার্টুন ইন্ডাস্ট্রিতে এমন একটা সময় ছিল যখন বলিউড গানের থেকে বেশি এই ফেমাস কার্টুনগুলো থিম সং খুবই পপুলার ছিল, যেমন ছোটা ভীম, তারপর নিনজা হাতুড়ি, আর ছোটবেলায় আমরা যেভাবে এই গানগুলো করতাম, আমার মনে হয় না আজকের এই জেনারেশন এই সম্বন্ধে কোন ধারণা আছে। তো বন্ধুরা, আজকে আমি এমন কিছু কার্টুনের থিম সং এর ব্যাপারে কথা বলবো যেই কার্টুনগুলো থিম সং তোমাদের ব্রেনে এমন ভাবে ঢুকে যাবে যে আজ থেকে আরো 50 বছর পরেও এই থিম সং গুলো তোমরা ভুলতে পারবে না। কার্টুনের থিম সং এর বিষয়ে সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, শিনচ্যান। তো বন্ধুরা, আমার পার্সোনালি মনে হয় যে আমাদের ইন্ডিয়ান মিউজিশিয়ান অনেক বেশি আন্ডাররেটেড ছিল, স্পেশালি আজ থেকে আরো 10-15 বছর আগের মিউজিশিয়ান যেই ট্যালেন্ট দিয়ে তারা নর্মাল কার্টুনের ইন্ট্রো সংকেও খুব স্পেশাল ভাবে তৈরি করে দিত, আর তাদের জন্য যে কোনো অ্যাওয়ার্ডই কম পড়বে। আর তোমরা শিনচ্যানকেই দেখে নাও, যদি স্পষ্ট ভাষায় বলি তাহলে শিনচ্যান কার্টুন আমাদের ছোটবেলায় মজা করা শিখিয়েছিল, আর এই কার্টুনটার ইন্ট্রো সং খুবই মজার ছিল। আর আমি ইমাজিনও করতে পারছি না এতটা পারফেক্ট রিলিক্স আসলে কেই বা লিখতে পারে। বর্তমানে নতুন জেনারেশনের কার্টুন যখন তাদের ইন্ট্রো সং চালায়, সত্যি কথা বলতে আমার মনে হয়েছে টিভি ভেঙে ফেলে। আর একটা সময় ছিল যখন আমি এইসব কার্টুন শুধুমাত্র ইন্ট্রো সং গুলোর জন্যই দেখতাম। তো বন্ধুরা, তোমাদের কি এই গানটার কথা মনে আছে তা আমাকে কমেন্ট করে জানিও। নাম্বার 2, নিনজা হাতুড়ি। তো বন্ধুরা, নিনজা হাতুড়ি একটা জাপানিজ কার্টুন হওয়া সত্ত্বেও যতটা এফোর্ট এর থিম সং এর উপর দেওয়া হয়েছে কেউ বিশ্বাসই করবে না এটা ইন্ডিয়াতে তৈরি হয়নি। আজ প্রায় 4-5 বছর হয়ে গেছে আমি লাস্ট এই নিনজা হাতুড়ি কার্টুনটা দেখেছি। আর দেখো, এই কার্টুনের সবকটা এপিসোড আর অনেক ক্যারেক্টারের নাম আমার মনে নেই ঠিকই, কিন্তু নিনজা হাতুড়ির থিম সং আমার এখনো পুরোপুরি মুখস্থ। আর এই গানটিকে পিঞ্জু পাটারিয়া নামের একজন ফিমেল সিঙ্গার করেছিল, আর বাচ্চাদের গলায় করা এই গানটা কতটা সুইট লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সব থেকে দুঃখের বিষয় হলো আমি এখনো সঠিক জানি না নিনজা হাতুড়ি কোন চ্যানেলে আসে বা আদেও আসে কিনা। ওটিটি চ্যানেলগুলো কার্টুন চ্যানেলের একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে। আর বন্ধুরা, নিনজা হাতুড়ির এই গানটা তোমাদের কতটা ফেভারিট লাগে এটা আমাকে কমেন্ট করে জানিও। নাম্বার 3, বেন 10। তো বন্ধুরা, এমনটা ভাববে না যে শুধুমাত্র মজার প্লেফুল সং বা নিনজা হাতুড়ির মতো সুইট সংই আমাদের ইন্ডিয়ান মিউজিশিয়ানরা বানাতে পারে, বরং তারা রকিং থিম সং বানাতেও খুবই এক্সপার্ট। কোনো অ্যাকশন কার্টুনে ম্যাচ করা এতটা পারফেক্ট গান আমি আজ পর্যন্ত কোনোদিন শুনিনি। আর এই গানের প্রত্যেকটা লাইন তার মিউজিকের সাথে পারফেক্ট ম্যাচ করে যায়। আর তোমরা এটা জেনে অবাক হবে যে এই গানটা সুনিধি চৌহান নিজে গেয়েছিল। আর সত্যি কথা বলতে এই গানের অনেক লাইনই আমি জানি না, আর কোনো রিলিক্স না জেনেই আমি এই গানটার উপরে ভাইবস করতাম এবং আজও করে থাকি। নাম্বার 4, ডোরেমন। তো বন্ধুরা, পপুলার থিম সং এর কথা হচ্ছে আর সেখানে ডোরেমনের নাম আসবে না এটা তো হতেই পারে না। সর্বপ্রথম ইন্ডিয়াতে 2005 সালে ডোরেমন কার্টুনটি রিলিজ করা হয়েছিল, আর আজ 19 বছর পরেও এই গানটা এখনো আমাদের সকলের মনে পুরোপুরি গেঁথে আছে। আর আমি আমার লাইফে যতটাই বিরক্ত হই না কেন, এই থিম সংটা শোনার পরে আমি পুরোপুরি শান্ত হয়ে যাই। আর আজও আমার যখন ছোটবেলার কোনো মেমোরি মনে করার কথা হয়, তখন আমি ডোরেমনের এই গানটা শুনি এবং খুবই নস্টালজিক হয়ে যাই। আর এই সুইট গানটা সোনাল কোশাল নামের এই সিঙ্গারটি করেছিল। তো বন্ধুরা, ডোরেমনের এই সুইট থিম সংটা তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। নাম্বার 5, বব দ্য বিল্ডার। তো বন্ধুরা, এই কার্টুনকে
কেই বা ভুলতে পারে? বব দ্য বিল্ডার কার্টুনের অ্যানিমেশন আমার আজও এমন মনে হয় যে এগুলোকে আইসক্রিম দিয়ে বানানো হয়েছে। আর এই কার্টুনের থিম সং খুবই সুন্দর ছিল। Bob the Builder करके दिखाएंगे Bob the Builder हाँ भाई हाँ। আর তোমরা যদি ভালোভাবে এই গানটা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে এই গানটিতে পুরোপুরি ব্যান্ড সেটআপ ইউজ করা হয়েছে, যেমন গিটার, তবলা আরো অনেক কিছু। আর তোমাদের যদি এখনো এই গানটার কথা মনে পড়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমিও একটু নস্টালজিক হয়ে যাব। নাম্বার 6, ছোটা ভীম। তো বন্ধুরা, এতক্ষণ যতগুলো কার্টুনের সম্পর্কে কথা বলেছি সেই সবগুলো জাপানিজ, ব্রিটিশ বা আমেরিকান কার্টুন ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান কার্টুন ছোটা ভীমও এগুলোর থেকে কম না। কিছু তো একটা ছিল এই গানের মধ্যে। भीम की शक्ति धूम मचाए सामने कोई टिक ना पाए। আর আজও এই গানটা শুনে মজা চলে আসে। আর এই কার্টুনটা 2008 সালে রিলিজ করা হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোটা ভীমের এই গানটা কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এতগুলো কার্টুনের থিম সং এর মধ্যে তোমাদের ফেভারিট থিম সং কোনটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পার্ট 2 চাও কিনা সেটাও আমাকে জানাতে পারো। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।